সব জোড়া ফুল। তৃণমূল বিজেপি চোখে দেখবে সর্ষের ফুল, বিজেপিকে করতে হবে নীলমূল। তাই নিজের অধিকার রক্ষা করতে সবাই ভোট দেবেন এবং একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়েছে। যখন এসআইআর এর নাম বাদ দিয়েছে, এই বিজেপি বাদ দিয়েছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিদেরও তুলব আগামী দিন। ভোট কেটেও কিছু হবে না। কালকে দেখেছো গ্রাম বাংলায় 93% মোদি বাবু তোমার বিরুদ্ধে ভোটটা। তার কারণ তোমরা এসআইআর এর নামে মানুষের ওপরে যে অত্যাচার করেছো। প্রায় 300 জন মারা গেছে। কালকেও ভোটের লাইনে 4 জন মারা গেছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না। মা বোনেদের নাম বাদ দিয়েছো, বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ হয়েছে তাই। শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা বদল হয়েছে তাই। মতুয়াদেরও বাদ দিয়েছো, আর এখন বলছো তোমাকে ক্যা করে দেবো। আগে তো বাংলায় যারা বাস করে তাদের অধিকার নেই, আর তুমি 2025-এ যারা এসছে তাদের নিয়ে তুমি সাথী করে নিয়ে এসছো অন্য জায়গা থেকে, তাদের বলছো নাগরিক অধিকার দেবো। লজ্জা করে না? একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে। মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं, और हमारा गंगा में आके आप फोटो तुलता है। लोगों का वोट में नाम काट दिया, महिला लोगों को ऊपर अत्याचार कर रहा है, महिला को जो रेप करता है उसको आप टिकट देता है, और आप कहते हैं कि बंगाल जल रहा है। बंगाल नहीं जल रहा है, आप जल रहा है। और 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। দেখে রাখুন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে এবারে। মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। কোথায় থাকে এরা? হাওড়া রামতার কান্দুয়াতে যখন হাত কেটে দেয়, বাংলায় যখন ঝড় জল বৃষ্টি হয় 100 দিনের টাকা বন্ধ করে দেয়। প্রায় 6 লক্ষ কোটি টাকা আমাদের শোধ করতে হয়েছে আগের সরকারের দেনা। তাছাড়াও
2 লক্ষ কোটি টাকার উপর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। কি করেছো তুমি? ওই হাওড়া স্টেশনটা ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়ে গিয়েছিলাম, ওটা তুমি করনি। বেলুড় স্টেশন আমি করে দিয়ে গেছিলাম, দক্ষিণেশ্বর আমি করে দিয়েছিলাম, সাঁতরাগাছি আমার সময় হয়েছিল। এসব ধাপ্পা দেবে না। ধাপ্পার ফুলঝুরি কদিন চলবে? বাংলাকে বদনাম করার আগে যাও, মণিপুর জ্বলছে, মণিপুরকে সামলাও। যাও, দিল্লির নয়দা জ্বলছে, বন্দুক দিয়ে নয়দাকে শাসন করবে? মেয়েরা পর্যন্ত বেরোচ্ছে, তাদের গলা টিপে মারছে। আর তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা হতে পারে, মনে রাখবেন। আমি যখন একটা চেয়ারে থাকি, যদিও আমি তৃণমূলের নেত্রী হিসেবে এসেছি, কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও, তোমার ইলেকশন নেই, তুমি পার্টির হয়ে কাজ করছো, তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনার বাবু মহাশয়, বাংলায় আমরা বলি বাবু মহাশয়, মাননীয় মহোদয়, আপনার তো একটা রেসপেক্ট আছে চেয়ারের। আপনি মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইলেকশন হয়ে গেলে সবাইকে পা নিচে করে আর মাথা ওপরে করে ঝোলাবেন আর পেটাবেন। এটা আপনার মুখে সাজে? এত কথা বাজে, এত খারাপ ভাষায় কথা বলতে পারেন, এত নির্লজ্জ কথা বলতে পারেন? একটা মানুষকে বলছেন আগে থেকেই জিতবেন না তো বিজেপি বাংলা কোনোদিনও জিন্দেগি মে দখল করনে নেই সকেগা। আপনারা বিহারে দেখে নিয়েছেন, সামনে নীतीश कुमार के রেখে ভোট করেছিল, আর जब इलेक्शन हो गया नीतीश कुमार को हटा दिया। यही तो बीजेपी है। এরা মনে রাখে না 365 দিন এদের দেখা পেয়েছেন। সাইক্লোন হয়েছে, বন্যা হয়েছে, ভাঙন হয়েছে, কোভিড হয়েছে, কেউ ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি, নিজের জীবনের পরোয়া করিনি, মানুষকে বাঁচিয়েছি। হাওড়ায় আমরা নতুন করে ড্রেজিং প্রোগ্রাম করছি, এটা চুক্তিও হয়ে গেছে। আগামী দিন ড্রেনেজের যে প্রবলেম দীর্ঘদিন ধরে আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, মাথায় রাখবেন। অনেকটা এগিয়ে গেছে। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেছু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। সারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন, রেলের বাজেট বন্ধ করে দিয়েছেন। রেলের এমপ্লয়িজদের প্রতি আমার সিম্প্যাথি আছে। আমি রেল মিনিস্টার ছিলাম, আমি 4 বার রেল বাজেট প্লেস করেছি। রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন। আজকে ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের আর্মস তৈরি হয় না, বাইরে ইসরায়েল থেকে নিয়ে আসেন। এরকম অনেক ঘটনা আছে। নাইবা বললাম আমি দেশকে ভালোবাসি, মাতৃভূমির ভক্ত, তাই আমি কখনো বাইরের কথা বলি না, কারণ আমি মনে করি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি এটা ভালোবাসি। দেশভক্তি আমাদের সাথে তুলনা করতে আসবেন না। আমাদের এই রাজ্য থেকেই স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আমাদের এই রাজ্যে মনে রাখবেন, যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হয় দিল্লিতে, মহাত্মা গান্ধীজি বেলেঘাটায় বসেছিলেন দাঙ্গা থামানোর জন্য, যখন দেশ ভাগ হয়েছিল। বাঙালি দেখলেই বলছেন অনুপ্রবেশের কারখানা, বাংলায় কথা বললেই। আর পাঞ্জাবিদের বলছে খালিস্তানি, আর মুসলিমদের বলছেন পাকিস্তানি। তুমি কে হরিদাস? মানুষকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? এই অসম্মানের বদলা আগেবার বলেছিলাম 2011-য় বদলা নয় বদল চাই। এবার বলছি এত অত্যাচার, এসআইআরে এত ভোট কাটা, এনআরসিতে আবার ভোট কাটবে,
যার জন্য ডিলিমিটেশন করতে গেছিল, ওটা মহিলা বিল নয়, ওটা ময়লা বিল। মহিলা বিল 2023-এর 25শে সেপ্টেম্বর পাস হয়ে গেছে, নোটিফিকেশন করেনি। জেনে রাখুন, আসল উদ্দেশ্য ছিল 543 জায়গায় 850টা না কটা সিট করবার, যাতে উনি জানেন আগামী দিন উনি জিতবেন না, উনি আসছেন না। লোকসভায় ঝামা ঘষে দিয়েছি মুখে। এই প্রথম হারলো, ওই যে হারা শুরু হয়েছে, এখন শুধু হারবে হারবে হারবে। বিনাশের শুরু হয়ে গেছে, পতনের শুরু হয়ে গেছে। ধর্মের কল বাতাসে নড়ে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ওরে কর্ম করে যাও, ফল চেয়েও না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যদি একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ করতে চাই, সেটা হয় না, 5টা আঙুল লাগে মুষ্টিবদ্ধ করতে গিয়ে। যাও গিয়ে গীতা পড়বার আগে গীতাটাকে পড়ো ভালো করে, শ্রীকৃষ্ণকে পড়ো ভালো করে, রামকৃষ্ণকে পড়ো ভালো করে, সারদা মাকে পড়ো ভালো করে, যাও নজরুলকে পড়ো, রবীন্দ্রনাথকে পড়ো, বাবা সাহেব আম্বেদকরকে পড়ো, নেতাজিকে পড়ো, যারা দেশের জন্য 90% প্রাণ দিয়েছে, ফাঁসিতে গেছে, জেলে থেকেছে। তোমরা তো তখন বিশ্বাসঘাতকতা করেছিলে, সই টিপে টিপে নিজেদের স্যারেন্ডার করেছিলে ভাই। আর বাংলার অবদান ভুলে যাচ্ছ। আজ বাংলা এসে গর্জন করছো, এত মানুষের নাম কেটেও লজ্জা করে না? এত মানুষের নাম কেটে 300 জনের মানুষ মারা গেছে এসআইআরে। মনে রাখবেন, আপনাদেরও যাদের আজকে নাম আছে ভোটার লিস্টে, ভোটার স্লিপটা ভোট দিয়েও সাথে রেখে দেবেন, যাতে আগামী দিন আপনাকে আর বিপদে ফেলতে না পারে। এদের আমি বিশ্বাস করি না। আসামে এনআরসি করে ওইটুকু রাজ্য 19 লক্ষ নাম বাদ দিয়েছিল। তার মধ্যে মনে রাখবেন 13 লক্ষ হিন্দু ছিল, 6 লক্ষ মুসলিম ছিল। যখন আগুন লাগে তখন আগুন দেখে না ওটা হিন্দুর ঘর না মুসলমানের ঘর না শিখের ঘর না খ্রিস্টানের ঘর। বন্যা যখন আসে দেখে না কোনটা কার ঘর। আর আমাকে আপনি তর্ক করছেন কি? আমি তো রোজ চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বেরোই, আমি আপনার কাছে ধর্ম শিখবো? আমি তো মা কালী পুজো করে বেরোই, আমি তো বগলা মাখি মায়ের মন্দির করে দিই, আমি তো জগন্নাথ ধাম করে দিই, আমি তো দুর্গাঙ্গন করছি, আমি তো মহাকাল শিব মন্দির করছি। কি করিনি? সন্তোষী মাতার মন্দিরও সিঙ্গুরে করে দিয়েছি। আপনারা আমায় শেখাবেন? দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে করে দিয়েছে? আমরা করে দিয়েছি। আপনারা গিয়ে ঘুরে আসছেন? বেলুর মঠ স্টেশনটা, দক্ষিণেশ্বর স্টেশনটাই কায়দায় আমি করে দিয়েছি। আজমির টু পুষ্কর আমি করে দিয়েছি, যে পুষ্করে আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের গায়ত্রী দেবীর মন্দির পরিদর্শনে যান। জেনে রাখুন। আর বড় বড় কথা, তোমাদের কিসের ধর্ম? বক ধর্ম, বিধর্ম। রামকৃষ্ণ পরমহংস থেকে তুমি আর চেনো? সারদা মাকে চেনো? বলছে স্বামী রামকৃষ্ণ, গুলিয়ে ফেলেছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আমরা মাথা টুকি আমাদের ঠাকুরের আসনে থাকে মা সারদার ছবি। আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রেসপেক্ট করি, বল্লভভাই প্যাটেলকে করি, বাবা সাহেব আম্বেদকরের পথে চলি। আমরা মনে রাখবেন, লাল বাল পাল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা মনীষীকে, গুরু নানক থেকে শুরু করে, গুরু তেগ বাহাদুর সিং থেকে শুরু করে, গোবিন্দ সিং থেকে শুরু করে, राजेंद्र प्रसाद থেকে শুরু করে, क्या गंगा माई की पूजा में मैं नहीं जाती हूँ? आप लोग मेरे को लिट्टी नहीं भेजता है, आप लोग मेरे को ठेकुआ नहीं भेजता है। हम तो खुद 2 दिन छुट्टी दिया है गंगा माँ के पूजा के लिए। हम पूरा एक घाट को सजाया और सुंदर करके दिया। देश के नेता जैसा हो, कैसा हो, गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो? नेताजी जैसा हो। देश का नेता कैसा हो? अंबेडकर साहब जैसा हो। देश का नेता कैसा हो? अबुल कलाम आजाद जैसा हो। देश का नेता कैसा हो? राजेंद्र प्रसाद जैसा हो। देश का नेता कैसे हो? वल्लभ भाई पाटिल जैसा हो। देश का नेता कैसे हो?
जो सबको लेके एक साथ में रहते हैं। हमारा इंडियन का यही कॉन्स्टिट्यूशन है, हमारा परंपरा है। आप आग लगाने की कोशिश कर रहे हैं, बंगाल में आग मत लगाइए, बंगाल शांति में है। आप मणिपुर को संभालिए, अगर हम लोग का कोई जरूरत होगा तो आपको हम मदद करेंगे देश के लिए। आप बताइए, बंगाल को गाली देता है चुनाव के लिए। पहलगांव अटैक कौन किया था पाकिस्तान के खिलाफ में? आपकी कुछ नहीं किया, क्यों कुछ नहीं किया? तो बड़ा आपका साजुआ बाहिनी कहा था, इधर में ईडी लेके, सीबीआई लेके, आईटी लेके, साजुआ गाड़ी लेके, जैसे युद्धों का मन लेके आप आ गया है। और पहलगांव में जब हमारा भाई बहन का डेथ हुआ था, आपका फौज कहा था? जम्मू कश्मीर का स्टेट पुलिस स्टेट का साथ नहीं है, सेंट्रल का साथ है। दिल्ली में जब अटैक हुआ था, आपने क्या एक्शन लिया पाकिस्तान के खिलाफ? इधर में आके बोलते हैं कि ये हमारा पूरा सब बाहर का लोग, और बोलते हैं झोपड़ी का बना दिया हमें ক্যালকাটা को। আপনাদের বড় বড় বাড়ি এই তো দেখতে পাচ্ছি চারিদিকে নেই। আরে কেউ গরিব থাকবে, কেউ বড় লোক থাকবে, কোনো বাড়িতে মা থাকবে, কোনো বাড়িতে বাবা থাকবে, কেউ একটা ছেলে মেয়ের থাকবে, কারো একটা ছেলে থাকবে, কারো একটা ভাই থাকবে, কারো একটা বোন থাকবে। শুনুন, সবাইকে নিয়েই চলতে হয়। তুমি গরিব লোককে বলছো झोपड़ी बना दिया ममता जी कोलकाता को। अरे कलकत्ता इज द नंबर 1 सिटी इन इंडिया। दिस इज द इंडस्ट्रियल डेस्टिनेशन नाउ एंड दिस इज द टूरिज्म डेस्टिनेशन नाउ। हमारा दुर्गा पूजा यूनेस्को को हेरिटेज मिला है, आपका क्या मिला है? हम तो छातू खाते हैं, हम तो लिट्टी खाते हैं, हम तो ठेकुआ खाते हैं, हम तो ढोकला खाते हैं। हम सब धर्म वर्ण का हम सब पसंद करते हैं। हमारा इधर में कितना बाहर का लोग रहता है, हम कभी किसी का ऊपर कोई चर्चा नहीं करता है, किसी को करने भी नहीं देता है, इसी के लिए कि वो हमारा भाई बहन है। और আপনারা বাংলা ভাষায় কথা বললে দিল্লিতে মারেন, টর্চার করেন, বিহারে মারেন, রাজস্থানে মারেন, उत्तर प्रदेशे मारेन। আপনারা বাঙালিদের হোটেল দেন না। দিল্লিতে আইটি নয়দায় গেছিল একটা আইটি সেক্টরের অফিসার, তারা বাচ্চা ছেলেকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে ঢুকতে দেয়নি। যার যা ভাষা বলবে, আমি আমার ভাষা বলবো, আপনি আপনার ভাষা বলবেন। আমাদের অধিকার কেড়ে নেওয়া তুমি কে? কেন বলবে? বাংলার লোকের একটু মাছ ভাত খেতে ভালোবাসে, আরে এটা তাদের পরম্পরা। কেউ মাছ ভাত খায়, কেউ দুধ ভাত খায়, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। আমাদেরও মা বোনেরা যখন উপোস করে তারাও ভেজ খায়। দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা ভেজ খাই না? শীতলা ষষ্ঠীতে মা বোনেরা ভেজ খায় না? কিন্তু আমরা কি কখনো বলেছি খাওয়া চলবে না? সব রাজ্যে মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, আর এখানে এসে বলছে ঝালমুড়ি খাচ্ছি। আসল রহস্য জানেন? ওটা বাড়িতে বানানো, আর দোকানটায় আগে থেকে ক্যামেরা সব ফিট করে রেখে দিয়েছে। আর পকেট থেকে 10 টাকা বের করছে। কোনোদিনও দেখেছেন ওনার 10 টাকা? বাপ রে বাপ, 10 টাকার ঝালমুড়ি। আমি তো ভদ্রতা করে আর বলছি না, বাইরে থেকে কি কি আসে। এখনো সৌজন্য দেখাচ্ছি, ওনারা না দেখাক। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি করবেন না, আমরা করব না। এটা আমাদের লিমিটেশন, আমাদের ভদ্রতা, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা। কিন্তু মনে রাখবেন, আপনাকে যদি বাংলাকে ভালোবাসতে হয়, একবার মাছ ভাত খেয়ে দেখবেন নাকি? কথা দিচ্ছি, আমি রান্না করে দেবো, কাউকে রান্না করতে হবে না। আমি রান্না করতে জানি, একটু খেয়ে দেখবেন। নির্বাচনের সময় সোনার বাংলা, আর নির্বাচন হয়ে গেলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। গ্রীষ্মে নাই, বর্ষায় নাই, দুর্গাপুজোয় ক্লাবদের টাকা দিলে কোর্টে গিয়ে কেস করো, জগন্নাথ ধাম করতে গেলে কোর্টে গিয়ে কেস করো। লজ্জা করে না?
আগে দিল্লি সামলাও, তারপরে বাংলার দিকে তাকাও। মনে রাখবে তোমরা বাংলাকে টার্গেট করেছো, তাই দিল্লিতে তোমাদের ঝামা মুখে ঘষে দিয়ে হারিয়েছি লোকসভায়। আগামী দিনও জেনে রাখো, এইখান থেকে শুরু হয়েছে লোকসভায় বিনাশ। আগামী দিন তোমাদের দিল্লি থেকেও আমরা রাজনৈতিকভাবে পরাস্ত করব। আর বাংলা ভুলে যাও। 93% ভোট দেখে বলছে এখন খুব স্ট্রিক্ট হতে হবে, আরো বেশি করে অত্যাচার করতে হবে যাতে মানুষ ভোট দিতে না পারে। সবাই নিজের ভোট দেবেন, সব ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। মানুষ এত ভোট দিয়েছে কেন জানেন? নিজের অধিকার রক্ষা করার জন্য, সন্তানদের জন্য, তার সম্পত্তির জন্য, এবং তার নিজস্বতা থাকার জন্য, তার ভাষার অসুবিধা থাকার জন্য। এটা মনে রাখবেন, এটা রেকর্ড হয়ে গেছে। এটা এসআইআর এর অত্যাচারের ফল, আগামী দিনও পাবে টের।